হ্যালো এভরিওয়ান। তো এখন 8টা বাজে আর আজকে আমাদের পুরীতে 3rd দিন। তো আমি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। অনেক দেরি হয়ে গেল অ্যাকচুয়ালি। আজকেই তো তোমরা দেখতেই পেলে যে আমরা সাইট সিনে গেছিলাম। যারা যারা ওই ভিডিওটা দেখোনি আমার চ্যানেলে পোস্ট করা হয়ে গেছে, প্লিজ গিয়ে একবার চেক আউট করে আসো। আর আজকে আমি পুরো লুক এরকম করেছি, 3 কোয়ার্টার জিন্স আর তার উপর একটা টপ। তো যাই হোক, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, চলো এবার বেরোনো যাক। অনেকটাই দেরি হয়ে গেছে, স্বর্গদ্বারে ওখানে যাবো, কিছুটা কেনাকাটি করব, কারণ কালকে তো করবই, কিন্তু যতটুকু এগিয়ে রাখা যায় ততটুকু কিছুটা কেনাকাটি করে আজকে এগিয়ে রাখবো। তো চলো, আমার শাশুড়ি রেডি হয়েছে, এই যে আমার মা, হ্যালো, এই প্রথম আমার মা ব্লগে হাসলো। চলো হাই করো। কি হাই করবো, সবসময় তো হাই। আমরা 16 আনা বাঙালিতেই এসেছি, এত ভালো লেগেছিলো আমাদের আগের দিনের খাওয়াটা। আমরা আবার সেম জিনিস অর্ডার করেছি, ভাত, ডাল, ঝুড়ি আলু ভাজা, ঝিঙে আলু পোস্ত একটা, আর পটলের ডালনা একটা, মানে ওগুলো শেয়ার করে খাবো সবাই মিলে একসাথে। মটন ডাক বাংলো 3 জনের 3টে, আর আমার বরের একটা ভেটকি ভাপা। ও মনে হয় আমার থেকে আবার মটন শেয়ার করবে, অ্যাজ ইউজুয়াল আমাকে খেতে দেয় না। তো এই হচ্ছে আপাতত। দেখো এখানে চলে এসছে ভাত, ডাল, ঝিঙে আলু পোস্ত, ঝুড়ি আলু ভাজা, ঝিঙে আলু পোস্ত, পটলের ডালনা, এরপরে আছে মটন ডাক বাংলো, ভেটকি মাছের ঝাল, আর হচ্ছে তোমার স্যালাড। কিন্তু জানো তো পটলের ডালনাটা না একটু নষ্ট বেরিয়েছিল, হয়তো অনেক সকালে রান্না করেছিল, গরমে নষ্ট হতেই পারে, বাট বলার পরে সেটাকে চেঞ্জ করে দেয়, ইভেন বিল থেকেও সেটা আমাদের কেটে দেয়। এবার যাচ্ছি হোটেলের দিকে। আর মাঝ রাস্তায় কী খাবো? কী গো বাবা, তোমাকে দেখাই যাচ্ছে না। ওই যে খাওয়া দাওয়া কেমন ছিল? তোমার এ ঠিকঠাক, এ তো সবই খায়, কিন্তু মানে নিজে যেটা অর্ডার করবে সেটা তো খাবেই, প্লাস আমরা যেটা অর্ডার করবো সেখান থেকেও ভাগ বসে। তো এখন আইসক্রিম কিনতে এসেছি, এই যে এই দুটো, আর মামুনি দেখাও, এই যে এগুলো কিনলাম। তো চলো এখন হোটেলে যাওয়া যাক, ফ্রেশ হবো আর শোবো। কাল সকালে প্রায় 9টা-10টার আগে তো উঠছি না, একদম শিওর। তো চলো, ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, স্কিন কেয়ারও কমপ্লিট, এখন আমি ঘুমে পড়বো। কি কালো হয়ে গেছি বাবা, এতটাও তা বলে কালো নই, বাপরে বাপ। ঠিক আছে চলো, গুড নাইট, দেখা হবে কালকে। তো ভিডিওটা এখানে এন্ড করবো না, কারণ ভিডিওটা এমন কিছু বড় হয়নি। তো দেখা হচ্ছে কালকে, এখনো মতো টাটা। তো আজকেই পুরীর আমাদের লাস্ট দিন, আমরা কালকে চলে যাবো। কেমন লাগছে? মন খারাপ তো আমার ভীষণ, আমার হয়নি, আমার একদম পোষায়নি, কারণ আমি সমুদ্রেই স্নান করতে পারিনি। ওই দিন করেছিলাম আর আজকে 2 দিন করলাম। তো যাই হোক, এখন যাচ্ছি একটু শ্মশানের দিকে, শ্মশানটা একটু দেখতে যাচ্ছি, কারণ আমি জীবনে কোনো দিন শ্মশান দেখিনি। তো আজকে যাব একটু শ্মশান দেখতে। তো চলো, সবাই রেডি হয়ে গেছে, বেরোনোর জন্য রেডি। তো চলো, আর একেবারে আর যা যা কেনাকাটা বাকি আছে সেগুলো করে আসার ইচ্ছে রয়েছে, কারণ সন্ধ্যাবেলাটা চাইছি যে একটু সমুদ্রে, কারণ তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, একটু সমুদ্রে ঘুরবো। তো চলো, রেডি হয়েছি। এই আজকে দুজনের ম্যাচিং গো, এই দেখো, কোইন্সিডেন্ট, কিন্তু আমরা বুঝেও পড়িনি, বলো। এই যে তোমার মা, এই যে আমার শাশুড়ি। বেরিয়ে আমরা এখান থেকে একটা লটো চকোপাই কিনে নিলাম, তারপরে আমরা একটু শ্মশানে ঘুরতে গেছিলাম, কিন্তু শ্মশানটা না, মানে স্বর্গদ্বারের কাছে যেই শ্মশানটা আছে ওখানে গিয়ে দেখলাম যে এখানে একটা মন্দিরও রয়েছে শিব ঠাকুরের, আর তারপরেই এর থেকে উপরে উঠেই দেখছি সব লাশগুলো পরপর শুয়েছিল, একটা তো পুড়ছিল, তাই সেখানে আর বেশিক্ষণ দাঁড়াইনি, তারপরেই চলে এসে কেনাকাটা করতে। এখানে মা আমার পাপার জন্য জামা নিয়ে নিল, এখানে আমার বরের জন্য মা আর মামনি এক একটা করে জামা নিল, তারপর
তারপর চলে গেলাম শাড়ি। শুভ আমাকে, আমার মাকে আর মামনিকে একটা করে শাড়ি দিল, মানে তিনজনকে তিনটে শাড়ি দিল। তারপরে আমার মা চুড়িদার পিসও দেখে মানে বৌদিদের জন্য চুড়িদার পিস দেখে নিল, আমাকেও একটা চুড়িদার পিস দিয়েছে। তো সেগুলো সবই আমি তোমাদেরকে দেখাবো। তারপরে সোজা চলে গেলাম এখান থেকে খাজার দোকানে খাজা কিনতে। পুরীতে আসলে তো খাজা নিতেই হবে। আর এখানে অনেক ধরনের ভ্যারাইটিস ছিল, 180 টাকা কিলো, 200 টাকা কিলো, 300 টাকা কিলো, 500 টাকা কিলো। তো আমরা সেখান থেকে ব্যাগ ভর্তি করে অনেক অনেক খাজা নিয়ে চলে আসলাম। তো এখানে দেখো, এখানে রয়েছে হচ্ছে ছদ্দি 1 কিলো খাজা নিয়ে যেতে বলেছে আমাদেরকে, আমার ননদ, তাই নিয়ে গেছি। আর এখানে মার 1.5 কিলো নিয়েছে খাজা, আর আমরা 500 আমার বাপের বাড়ির জন্য পাঠালাম। আর এখানে আমার মা 500 আমার শ্বশুরবাড়ির জন্য পাঠিয়েছে। আর এখানে আমি 500 নিয়ে নিয়েছে শুভ ওর দোকানের জন্য, আর 1 কিলো আমরা নিয়ে যাচ্ছি ওখানে সবাইকে দেবো। আর তারপরে এরা বসে বসে এখানে ডাবও খেয়ে নিল। করতে যাচ্ছি, জানি না কতটুকু দেখাতে পারবো, কতটা কি, কিন্তু যতটুকু চেষ্টা করবো দেখানোর। কিন্তু ওই ডাবওয়ালার কাছে যেহেতু ফোন রাখতে হবে, তাই জন্য জানি না কতটুকু দেখাতে পারবো। তো চলো, এখন খেতে এসছি আর স্নান করতে পারিনি, কারণ একটা ডাবের দোকানেও খোলা ছিল না, আর মা মামুনি কেউ বাইরে যায়নি, তাই জন্য ওদের কাছে ফোন দিয়েও যে স্নান করবো, তাই জন্য আর কোনো স্নানের ভ্লগই করতে পারিনি। আমি ভাবলাম যে ডাবের দোকানে ফোনটা রেখে তারপর যাব, তাও হয়নি। তো এখন দুপুরে খেতে আসছি মিত্র ক্যাফে, এই একদম আমাদের হোটেলের পাশে। এই যে ওই যে দেখতে পাচ্ছ, ওই যে ওটা আমাদের হোটেল। চলো ব্যাক ক্যামেরা, ওই যে এইটা নয় কিন্তু, ওই যে ওইটা আমাদের হোটেল। আর এই হোটেলের মধ্যেই আছে মিত্র ক্যাফে। তো চলো, মানে একদম পাশে মিত্র ক্যাফে আমাদের। এই যে দেখো কতজন ওয়েটিংয়ে বসে আছে। মিত্র ক্যাফের ভিতর তো তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে মিত্র ক্যাফের ভিতরেটা। ইভেন অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল, আর খুব সুন্দর সুন্দর গানও চলছিল। আর রান্না বান্না তো নিয়ে মিত্র ক্যাফের কোনো কথা হবে না, এত দারুণ। আমি এই সবে খেয়ে এসে এটাকে এডিট করছি, মানে ভয়েস ওভারটা দিচ্ছি, তাই জন্য আমার বলতে বাধা নেই। তো এত দারুণ রান্নাবান্নাগুলো ছিল সব। আর এখানে আমি তোমাদেরকে মেনু কার্ডেরও ছবি দিয়ে দিয়েছি, একটু পজ করে ভিডিওটা দেখে নিও, তাহলে তোমরা পুরো মেনু কার্ডের ইয়েটা পাবে, যে আমি কি কি এখানে মেনু কার্ডে পাওয়া যায়, কত কি দাম, সেই জন্য। আর যতটা পেরেছি আমি তোমাদেরকে পুরীর আর কি ইয়ে করার চেষ্টা করেছি, মানে পুরীর গাইড করার চেষ্টা করেছি যে কোথায় কীরকম। কিন্তু মিত্র ক্যাফে একটু এক্সপেন্সিভ 16 আনার থেকে, যেখানে আমরা 16 আনায় 2 দিন খেয়েছি, সেখান থেকে মিত্র ক্যাফে একটু এক্সপেন্সিভ। সেটা আমরা জানতামই যে মিত্র ক্যাফে একটু নাম ভালোই এক্সপেন্সিভ, কিন্তু সেখানে দাঁড়িয়েও আমরা মায়েদের মনের ইচ্ছা পূরণ করতে পেরেছি। জগন্নাথের সহায় আছে আমাদের উপর একদম প্রথম থেকেই। আবার এই লিফটের সামনে দাঁড়িয়ে আছি, মানে কতটা কাছে মিত্র ক্যাফে, যে যখন তখন যাচ্ছি চলে আসছি। তো একটু হোটেলে দরকার আছে, তাই জন্য আবার একটু রুমে যাচ্ছি। তো চলো, লিফটও খুলে গেছে। এই যে বাটনও প্রেস করে দিলাম 2। তো চলো, আবার অর্ডার দিলাম। আমি দিলাম ঢোকার ডালনা ভাত, ওরা দিল শুক্তো, পমফ্রেটের ঝাল নিলাম আমরা 3 জন, আর ও নিল চিতল পেটি কালিয়া, আর তার সাথে নিলাম হচ্ছে কচু পাতা ভাপা চিকেন। তো খাবারটা দেখো, এখানে ভাত চলে এসছে, শুক্তো, ঢোকার ডালনা, তারপরে হচ্ছে আমাদের পমফ্রেট মাছের ঝাল 3 জনের, আর আমার হাজব্যান্ড নিয়েছিল হচ্ছে চিতল পেটি কালিয়া, আর তার সাথে নিয়েছিলাম আমরা হচ্ছে কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা। তো কচু পাতা দিয়ে চিংড়ি ভাপাটা তো খুব দারুণ হয়েছিল, আর এটা আমার শাশুড়ির মনের ইচ্ছা ছিল যে অনেক দিন ধরে খাবে। কিন্তু একটা জিনিস এখানে আমি বলবো, যে মিত্র ক্যাফের কচু পাতা ভাপার থেকে কস্তুরিটা একটু বেটার আমার কাছে লাগে, আমার ওপিনিয়ন এটা। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।